আসসালামু আলাইকুম ও স্বাগতম সবাইকে। তোমরা আছো ফোর্স অফ নলেজ চ্যানেলে, যেখানে পাওয়া যায় আর্মি, নেভি আর এয়ারফোর্সে ভর্তি হওয়ার জন্য সবচেয়ে কার্যকর প্রস্তুতি। আজকের ভিডিওটা বিশেষভাবে বানানো হয়েছে বাংলাদেশ এয়ারফোর্স টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের জন্য। আজ আমরা করব আইকিউ প্র্যাকটিস সেশন, যা তোমাদের বেসিক রিজনিং স্কিল এবং পরীক্ষার প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। প্রতিটি প্রশ্ন আমরা করব ব্যাখ্যা সহ, যাতে তুমি কনসেপ্টটা একদম পরিষ্কারভাবে বুঝতে পারো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি সত্যি উপকারে আসে তাহলে লাইক করো, কমেন্ট করো আর ফোর্স অফ নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে শুরু করা যাক আজকের প্রস্তুতি। শুরুতে আমরা দেখতে পারি অ্যানালজি টেস্ট, মানে কি? তুলনা। তো এখানে বলা হয়েছে প্রথম প্রশ্নে, ফুড ইজ টু মেন অ্যাজ ফুয়েল ইজ টু ড্যাশ। মানে ফুড ইজ টু মেন মানে খাবার মানুষের জন্য, মানুষ খাবার খেয়ে শক্তি সঞ্চয় করে। তাহলে সেভাবে ফুয়েল, ফুয়েল কিসে যে শক্তি সঞ্চয় করে? পেট্রোল, গ্যাস, কার, ইঞ্জিন। খাবার যদি মানব দেহে আসে তাহলে ফুয়েল অবশ্যই আমাদের ইঞ্জিনে যাবে, ইঞ্জিনে যে যান্ত্রিক শক্তি উৎপন্ন করবে। তাহলে অ্যান্সারটা হবে হলো ইঞ্জিন। 2 নম্বরে আছে হলো ম্যান ইজ টু রান অ্যাজ বার্ড ইজ টু ড্যাশ। মানুষ যদি দৌড়াতে পারে তাহলে পাখি কি করতে পারে? উড়তে পারে, দুর্বল, দৌড়াতে পারে, স্লো। পাখি কখনো ধীর গতিতে থাকতে পারে, দৌড়াতে পারে বা দুর্বল হয়ে থাকতে পারে? না, পাখি উড়তে পারে। তাহলে মানুষ যদি দৌড়াতে পারে তাহলে পাখি অবশ্যই উঠতে পারবে। তাহলে অ্যান্সার হবে হলো ফ্লাই। তারপর 3 নম্বর প্রশ্নটা হচ্ছে বয় ইজ টু ফাদার। বালক যদি বাবা হয় তাহলে গার্ল হবে গার্ল ইজ টু ফাদার। অবশ্যই বা পিতা হতে পারবে না। ব্রাদার, গার্ল মানে বালিকা কি পিতা হতে পারবে? মেয়ে পিতা হতে পারবে? ভাই হতে পারবে না। ডটার, হ্যাঁ ডটার হতে পারবে, কিন্তু আমাদের প্রশ্নে কি বলছে? ছেলে যদি পিতা হয় তাহলে মেয়ে তাহলে কি হবে? ছেলে পিতা, তার মানে পিতার সমদর্শ কি হবে? মাতা, অর্থাৎ মাদার। ডটার হবে না, এখানে হবে হলো মাদার। 2 নম্বর ধাপে আমরা আসি অসমজাংশ নির্ণয়। এখানে আমাদের দেখতে হবে 4টা অপশনের মধ্যে কোন অপশনটি ভুল দেওয়া আছে। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নে লক্ষ্য করি। এখানে দেওয়া আছে প্রথমে 1 নম্বর আষাঢ়, কাদা, বৃষ্টি, ফুলকপি। তো আষাঢ় মানে মাস, আষাঢ় মাস, আষাঢ় হলো এক ধরনের ঋতুর নাম অর্থাৎ মাস, বাংলা মাসের নাম আষাঢ়। তো মাস যদি আষাঢ় হয় তাহলে অবশ্যই বৃষ্টি হবে, আর যদি বৃষ্টি হয় তাহলে সেখানে অবশ্যই কাদা হবে। তার মানে আমাদের এই 3টা সেম কনসেপ্ট। তার মানে আলাদা হচ্ছে হলো ফুলকপি, যা আষাঢ় মাসের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে অ্যান্সার হবে হলো ফুলকপি, এটা হবে অ্যান্সার। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি রাইফেল, তীর ধনুক, কামান, পিস্তল। 4টাই হলো অস্ত্রের নাম, কিন্তু রাইফেল, কামান এবং পিস্তল হচ্ছে আধুনিক অস্ত্র, আর তীর ধনুক হচ্ছে পুরনো যুগের অস্ত্র। তাহলে এখানে অসমজাংশ হবে তীর ধনুক। ডলফিন, বাদুড়, সূচো, টিকটিকি। 3 নম্বর কোশ্চেনে আমরা 4টা অপশন দেখতে পাচ্ছি, 4টাই প্রাণী, কিন্তু এখানে দেখা যাচ্ছে বাদুড় স্তন্যপায়ী প্রাণী, সূচো সে মাটিতে বাস করে, টিকটিকি সে পরিবেশে থাকে, কিন্তু একমাত্র ডলফিন যে কিনা সমুদ্রে বাস করে বা এদের তুলনায় বুদ্ধিমান প্রাণী। সুতরাং সি নম্বরের অ্যান্সার হবে হলো ডলফিন।